আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বান্দা আল্লাহ তাআলার প্রশংসা করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা বিশ্ব জগতের প্রতিপালক এই পৃথিবীর মালিক আল্লাহ রব্বুল আলামিনের জন্য। আর রহমানির রহিম, যিনি পরম দয়ালু মেহেরবান আল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক আপনি আল্লাহ। ইয়্যাকা না'বুদু, আমরা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আপনারই ইবাদত করি। সুতরাং ইবাদত যেহেতু আপনার করি, আপনার প্রশংসা করি, রহমান রহিম নামে আপনাকে মেনে নেই। সুতরাং রব্বে করিম, আপনার কাছে আমার চাওয়া ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। প্রথম অংশে আল্লাহর প্রশংসা করেছি, আল্লাহর গোলামি স্বীকার করেছি, ইবাদতের ঘোষণা দিয়েছি। দ্বিতীয় অংশে এখন আমাদের চাওয়ার পালা। কারণ বান্দা দুনিয়ার জমিনে যদি কারো কাছে কোনো প্রাপ্তির আশা থাকে, তার প্রশংসা করে, ঠিক কিনা? এই জন্য শুরুতে আমরা প্রশংসা করে নিলাম, আল্লাহর মনোতুষ্টি অর্জন করে নিলাম। এখন আল্লাহর কাছে আমাদের চাওয়া ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও রব্বে কারীম, সিরাতে মুস্তাকিমের উপর আমাদেরকে আপনি প্রতিষ্ঠিত করেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যারা আপনার নিয়ামত প্রাপ্ত বান্দা, হেদায়েত প্রাপ্ত বান্দা, তাদের রাস্তায় আপনি আমাদেরকে পরিচালিত করুন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই সমস্ত অভিশপ্ত মানুষদের পথ নয় যাদেরকে আপনি অভিশাপ দিয়েছেন, ধ্বংস করেছেন। এমন মানুষদের পথ আপনি আমাদেরকে দিয়েন না। আপনার নিয়ামত প্রাপ্ত, আপনার সন্তুষ্টি প্রাপ্ত বান্দাদের রাস্তায় আপনি আমাদেরকে উঠায় দেন, ঠিক কিনা? এই কথাগুলো নামাজের মধ্যে যখন আমি স্মরণ করব, আমার নামাজটা নামাজের মতো হবে। ওই নামাজ আমাকে গুনাহ থেকে বাঁচায় রাখবে। সমাজের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, হাতে তসবিহ, মাথায় টুপি, হজ করে এসেছে, তারপরে 5 ওয়াক্তের নামাজ আদায় করতেছে, মসজিদের দায়িত্ব জিম্মাদারি পালন করতেছে, কিন্তু গুনাহ থেকে নিজেকে বাঁচাইতে পারতেছে না। এমনও হাজারো মুসল্লি সমাজে আছে না নাই? কেন কেন নামাজ আপনাকে গুনাহ থেকে বাঁচাইতে পারে না? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানায়া দেয়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ তোমাকে সমস্ত অশ্লীল, বেহায়া আর ফাহিশা কাজ থেকে তোমাকে বাঁচায় রাখবে। গুনাহের কাজ থেকে ডাল স্বরূপ তোমাকে এরকম করে নামাজ তোমাকে বাঁচায় রাখবে। সুতরাং তুমি 5 ওয়াক্তের নামাজ পড়ো, তুমি এরকম করে মসজিদ মাদ্রাসায় দান সদকা করো, হজ করো, যাকাত করো, যাই কিছু করো না রে বান্দা, তারপরেও তোমার দ্বারা প্রতিনিয়ত প্রতি মুহূর্তে যদি গুনাহ হয়ে যায়, একটা কথা ভালো করে স্মরণ করে রাখো, তুমি বেশি বেশি করে নামাজের যত্নবান হও, নামাজটা সুন্দর করে আদায় করো। নবীর দেখানো তরিকা অনুযায়ী, সাহাবায়েদের পদ্ধতি অনুযায়ী যদি নামাজটা আদায় করতে পারো রে মুমিন, ওই নামাজ অবশ্যই অবশ্যই তোমাকে গুনাহ থেকে বাঁচায় রাখবে। চিল্লায় বলেন ঠিক কিনা? নামাজ গুনাহ থেকে কেন বাঁচাইতে পারে না? কারণ নামাজটা নামাজের মতো হয় না। নামাজ যদি নামাজের মতো বানাইতে চাও, তাহলে উলামায়ে কেরামের সান্নিধ্যে সময় কাটাও, ওযুটা সুন্দর করে শিখো, নামাজের পদ্ধতি সুন্দর করে শিখো। আর এই নামাজ সুন্দর করে শিখার সুন্দর একটা পদ্ধতি, সুন্দর একটা রাস্তা মুরব্বীদের জন্য ইলিয়াস সাহেব রহমাতুল্লাহি আলাইহি চালু করে দিয়েছেন, ঠিক কিনা? সেই রাস্তার নাম কি? দাওয়াত ও তাবলীগের মেহনত।
3টা দিনের জন্য ঘর বাড়ি বিবি বাচ্চার মায়া ত্যাগ করে 3টা দিনের জন্য আল্লাহর ঘরের মেহমান হয়ে যাও। এই 3টা দিনের মধ্যে এই তোমার নামাজকে তুমি ঠিক করা সম্ভব যদি তুমি চেষ্টা করো, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা এই বিধানকে তার মেহমান বানায়া তার পয়গম্বরকে আরশে আজিমে নিয়া তারপরে এই উম্মতদের জন্য দান করেছিলেন। যখন প্রতিমধ্যে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে যায়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়, বলে, ওগো পয়গম্বর, আমি বনি ইসরাইলের পয়গম্বর ছিলাম, আমার অভিজ্ঞতা থেকে বলতেছি আপনার উম্মতরা এই 50 ওয়াক্তের নামাজ আদায় করতে পারবে না, ঠিক কিনা? আপনি আবার আল্লাহর কাছে ফিরে যান, নামাজ কমায় নিয়ে আসেন। এই 50 ওয়াক্তের নামাজ কোশ্চিনকারেও আপনার উম্মতরা এরকম করে সঠিকভাবে আদায় করতে পারবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা অনুযায়ী আবার আল্লাহর কাছে গেলেন, বললেন, রব্বি কারীম, আমার উম্মতের জন্য 50 ওয়াক্তের নামাজ বড় কঠিন হয়ে যাবে, নামাজটা একটু কমায়া দেন। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত কমায়া 45 ওয়াক্ত দিয়ে দিলেন। আবার যখন তিনি আসলেন, আবার একই কথা, আপনার 45 ওয়াক্ত আপনার উম্মতটা পারবে না, ঠিক কিনা? পারবে? 5 ওয়াক্তই তো পারে না, 45 ওয়াক্ত পড়তে গেলে তো দিন দুনিয়া সংসার সব কিছু শেষ, ঠিক কিনা? এইভাবে আল্লাহর পয়গম্বরকে সংক্ষেপ করে বলতেছি 9 বার আল্লাহর কাছে পাঠানো হয়েছে, 9 বার আল্লাহর কাছে গেছেন, প্রত্যেকবার 5 ওয়াক্ত করে কম করা হয়েছে। সর্বশেষ যখন 9 বারের মাথায় ফিরে আসতেন, 5 ওয়াক্ত রয়েছে, 45 ওয়াক্ত মাইনাস হয়ে গেছে। তারপরে আবার বলতেছে, ওগো পয়গম্বর, যান, আপনার উম্মতরা এই 5 ওয়াক্ত পারবে না, কথা ঠিক না বেঠিক? এই 5 ওয়াক্তের নামাজও আমরা সঠিকভাবে পড়তে পারি কি? সবার দ্বারা কি সম্ভব হয়? না না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এ কথাই বলেছে, শেষ জামানার উম্মতরা বড় দুর্বল হবে, ফিতনার জামানা থাকবে, 5 ওয়াক্ত পারবে না, আপনি যান আরো কমায়া নিয়ে আসেন। বুখারী শরীফের মধ্যে এই শব্দটা আসছে, এই হাদিসটা আসছে। আল্লাহর নবী বলেন, আমার লজ্জা হয়, আমার শরম লাগে, 9 বার গেছি, আর কয়বার যাব আমি? আর আল্লাহর কাছে যাইতে পারবো না, আবেদন করতে পারবো না। ওই যে 5 ওয়াক্তের নামাজ নিয়ে আল্লাহ তাআলা আমাদের কাছে উপহার হিসেবে নিয়ে আসলেন। এখন আল্লাহ তখন আল্লাহর কাছে গিয়েছেন, আল্লাহ তার বন্ধুর খাতিরে কমায়া দিয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার আপিল করেছে। এখন আসার পর পয়গম্বর তার মাথার মধ্যে চিন্তা, আহারে, আমার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছিল, যদি 50 ওয়াক্তের নামাজ যদি থাকতো, আমার উম্মতরা যদি সুন্দরভাবে পালন করতে পারতো, তাহলে কতই না লাভবান হয়ে যাইতো। 5 আর 50 কি সমান? বলেন সমান নেই। এই 5 ওয়াক্ত আর 50 ওয়াক্ত কখনো সমান হইতে পারে না। এই জন্য নবীর মনে ব্যথা, নবীর মনে দুঃখ, নবীর মনে ব্যথা বেচাই, আহারে, আমার উম্মতরা মনে হয় ঠকে গেল, 50 ওয়াক্ত থাকলে বেশি নেকি পাইতো, বেশি সওয়াব অর্জন করতে পারতো, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে এই দিলের হালাত দেখে বলতেছে, গো পয়গম্বর, আপনি বিচলিত হবেন না, টেনশন করবেন না, মন খারাপ করবেন না। আমি আপনার অন্তরের খবর জানি। আপনার যেই উম্মত দুনিয়ার জমিনে দুনিয়ার সমস্ত মায়া মোহাব্বতকে ত্যাগ করে সঠিকভাবে 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে আদায় করবে গো, আমি আল্লাহ পাক ওয়াদা দিলাম পয়গম্বর, 50 ওয়াক্ত নামাজ পড়লে যেই পরিমাণ নেকি বান্দার আমল নামায় উঠতো, এই 5 ওয়াক্তের নামাজ যদি খুশু খুজুর সাথে ইহতিমামের সাথে আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দিব। আল্লাহু আকবার। 50 ওয়াক্তের নামাজের সওয়াব আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজের মধ্যে রেখেছেন। তারপরে আমরা দুনিয়ার মায়া মোহে পড়ে কত নামাজ ছেড়ে দেই, কত সেজদা ছেড়ে দেই, ঠিক কিনা? দিনের মধ্যে আল্লাহ তাআলার হুকুম আমাদের উপরে কয়টা? বলেন। 17টা হুকুম। কয়টা হুকুম? 17টা হুকুম আল্লাহ তাআলার প্রতিদিন এরকম করে লঙ্ঘন করতেছি, এমন নাফরমান দুনিয়ার জমিনে আছে না নাই? প্রতিদিন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমরা আল্লাহ তাআলার 17টা হুকুম লঙ্ঘন করতেছি।
তারপরেও আল্লাহ তাআলা আমাদেরকে আলো দেয়া বাতাস দিয়া, আল্লাহ তাআলা ইজ্জত সম্মানের জিন্দেগি দেয়া দুনিয়ার জমিনে আমাদেরকে বাঁচায় রাখছেন কি রাখেন নাই? এখন প্রশ্ন হলো, আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, এখন যে ইবলিস শয়তান, এর নাম ছিল আজাজিল ফেরেশতা, ঠিক কিনা? মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের সরদার, ফেরেশতাদের মুআল্লিম, শিক্ষক। এই আজাজিল ফেরেশতা আল্লাহর একটা হুকুমকে লঙ্ঘন করেছিল। কয়টা? একটা হুকুম লঙ্ঘন করেছিল, একটা সেজদা লঙ্ঘন করেছিল। একটা হুকুম লঙ্ঘন করার কারণে তাকে আল্লাহ তাআলা মরদুদ শয়তান বানায়া, ইবলিস বানায়া, চিরতরে জাহান্নামী বানায়া আল্লাহ জান্নাত থেকে দুনিয়ার মধ্যে ছেড়ে দিয়েছে, ঠিক কিনা? একটা হুকুম যদি লঙ্ঘন করার কারণে এমন সম্মানিত একজন ফেরেশতা এই পৃথিবীর জমিনে, আসমান জমিনে এমন কোনো জায়গা নাই যেই জায়গায় ইবলিসের সেজদা পড়ে নাই। শত শত বছর, হাজার হাজার বছর আল্লাহর হুকুম পালন করেছে, ইবাদত বন্দেগী করেছে। একটা মাত্র হুকুম লঙ্ঘন করার কারণে আল্লাহ তাআলা তাকে চির জাহান্নামী বানায়া, মরদুদ বানায়া অভিশপ্ত করে দিয়েছে, ঠিক কিনা? এখন প্রশ্ন হলো, আমরা দিনে আল্লাহ তাআলার প্রতিদিন কমপক্ষে 17টা হুকুম লঙ্ঘন করি, আমাদের কি হওয়া উচিত? এই জন্য শয়তান বেনামাজির থেকে এত ভয় পায়, বেনামাজির থেকে এত দূরে থাকে। বলে, আরে বেনামাজি, তুই তো আমার বাপ না, তুই তো আমার দাদা। আমি তো জীবনে একটা হুকুম লঙ্ঘন করেছিলাম, একটা হুকুম, একটা সেজদা লঙ্ঘন করার কারণে আমি বিতাড়িত শয়তান হয়ে গেছি। আরে বেনামাজি, নাফরমান, তুই তো প্রতিদিন আল্লাহর 17টা হুকুমকে লঙ্ঘন করছিস। তুই তো প্রতিদিন আল্লাহ তাআলার এরকম করে সেজদাকে লঙ্ঘন করছিস। এই জন্য না জানি কখন তোর উপর আল্লাহ তাআলার গজব এসে যায়। আর গজব যদি আসে, তার আশপাশে যারা থাকবে তারা সহ ধ্বংস হয়ে যাবে। এই জন্য শয়তান বেনামাজির থেকেও এরকম করে নিরাপদ দূরত্ব বজায় রাখে, ঠিক কিনা? ট্রাকের পিছনে লেখা থাকে না, নিরাপদ দূরত্ব বজায় রাখেন। এরকম শয়তান বেনামাজিদেরকে ঘৃণা করে বেনামাজির থেকে দূরে থাকে, কারণ ওর উপর যে কোনো সময় আল্লাহর হুকুম লঙ্ঘন করার কারণে যে কোনো সময় ওর উপরে আল্লাহর আযাব আর গজব নাজিল হইতে পারে। সুতরাং শয়তানও তাকে দেখে ভয় পায়। এত নিকৃষ্ট একজন বেনামাজি, ইচ্ছাকৃতভাবে যদি কেউ এক ওয়াক্তের নামাজ ছেড়ে দেয়, সে কাফের হয়ে যায়। কি হয়ে যায়? কাফের হয়ে যায়। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, নবীজির এই হাদিস অনুযায়ী সে কাফের হয়ে যায়। সুতরাং এখানে মাসআলা হচ্ছে, যদি বিবি নামাজি হয় আর স্বামী যদি নামাজি না হয়, তাহলে বিবি মুসলমান, স্বামী কাফের, এদের বিবাহ বন্ধন আছে? বলেন, আছে? কাফেরের সাথে আর মুসলমানের সাথে বিবাহ টিকে? বিবি যদি নামাজি হয় আর স্বামী যদি বেনামাজি হয়, তাদের বিয়ে বাতিল, তাদের উঠা বসা চলাফেরা সঙ্গম, তাদের সব কিছু জিনার গুনাহ হবে। এই হাদিস অনুযায়ী এরকম আর অনেক হাদিস আছে। তবে ফতোয়ার কিতাবে বিভিন্ন ফুকাহে কেরাম বিভিন্ন ধরনের মতভেদ প্রকাশ করেছেন। সময় সংক্ষেপ, সেই ফতোয়া নিয়ে কথা বলার সময় নেই। তো কত বড় ভয়ঙ্কর কথা! নামাজের কি গুরুত্ব, নামাজের কি আহমিয়াত, এটা আমাদের ভিতরে আজকে উঠে গেছে। এই জন্য নামাজের প্রতি আমাদের যত্নবান হতে হবে, নামাজকে ধারণ করতে হবে। কারণ কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। কিসের হিসাব হবে ভাই? নামাজের হিসাব হবে। আপনি যত বড় হজ করেন না কেন, যত বড় দানবীর হন না কেন, যতই হজ করেন, যতই যাকাত দেন, যতই রোজা রাখেন, যত ইবাদত বন্দেগী করেন, কোনো ইবাদতে আপনার কাজে আসবে না যতক্ষণ না পর্যন্ত আপনি এরকম করে প্রকৃত একজন নামাজি হবেন। 5 ওয়াক্তের নামাজ যদি সুন্দর মতে পালন না করতে পারেন, কোনো ইবাদত আপনার কোনো কাজে আসবে না। আসবেনি? কারণ কি? নবীজি বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সর্বপ্রথম কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে আমি আল্লাহ তাআলা
বান্দাদের নামাজের হিসাব নিব, নামাজের হিসাব নিব। নামাজের হিসাবের মধ্যে যদি ধরা পড়ে যায়, আমার যত হজ করি হজের হিসাব কিন্তু আসবে না, ঠিক কিনা? যাকাতের হিসাব আসবে না, রোজার হিসাব আসবে না। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র নামাজই আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারে। সুতরাং নামাজটা যদি ঠিক হয়ে যায়, আর সমস্ত আমল এমনি এমনি আপনার ঠিক হয়ে যাবে, ঠিক কিনা? হাসরের মাঠে সর্বপ্রথম কিসের হিসাব হবে? নামাজের হিসাব হবে। এই জন্য মুসলমান ভাইরা আমার, নামাজটাকে মনে প্রাণে ধরো, রসুলের মতো করে নামাজ পড়ো। নবীজির শেষ কথা ছিল আসসালাত আসসালাত আসসালাত। নবীজি যখন ইন্তেকাল করেন, বিবির কথা ভাবেন নাই, সাহাবীদের কথা ভাবেন নাই, কলিজার টুকরা হাসান হুসাইনের কথা বলেন নাই। সব থেকে পৃথিবীর জমিনে যাকে সব থেকে বেশি মোহাব্বত করতেন, ভালোবাসতেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাও বলেন নাই। নবীজির শেষ কথা ছিল আসসালাত আসসালাত আসসালাত। ও উম্মত, নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। প্রত্যেকটা মানুষের মৃত্যুর সময় একটা শেষ কথা থাকে, ঠিক কিনা? থাকে কিনা? সে যদি এরকম শুনি যে জবান বন্ধ হয়ে গেছে, কথা বলতে পারে না, কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে তার মনের অনেক কথা, অনেক কিছু মানুষ বলে যায়। কথা বলার শক্তি, সামর্থ্য আল্লাহ তাআলা দেয়। ঠিক নবীজিকেও আল্লাহ তাআলা কি করছেন? নামাজের কথা, শেষ জবানের কথা ছিল নামাজ। উম্মত ছেড়ে দিও না। এক ওয়াক্তের নামাজ যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, একজন মুসলমানের সাথে একজন কাফেরের সাথে পার্থক্য হলো নামাজ। কি ভাই? একজন কাফের আর মুসলমানের সাথে একমাত্র তফাৎ হচ্ছে নামাজ। একই সাথে আপনি চাষটলে বসে আছেন, আজান হয়ে গেছে, কে মুসলমান কে হিন্দু সেটা বোঝার কায়দা কিন্তু ওই চাষটলে নাই, ব্যবসার মধ্যে নাই, কর্মক্ষেত্রে নাই। যখন মসজিদে নামাজের এলান হয়ে যায়, তখন সে নামাজে চলে আসে, তখন বোঝা যায় এই ব্যক্তি মুসলমান আর ওই ব্যক্তি কি কাফের। কারণ সে মুসলমান হলে সেও তো মসজিদে যাইতো, ঠিক কিনা? এই জন্য মসজিদের মিনার থেকে আল্লাহ তাআলা বান্দাদেরকে, উম্মতদেরকে নামাজের দিকে ডাকেন, আল্লাহর বরত্বের ঘোষণা দেয়। আল্লাহ তাআলা বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়। হাইয়া আলাস সালাত, তোমরা নামাজের দিকে আসো। এখন যদি প্রশ্ন করা হয় মুয়াজ্জিন চিল্লাও কেন? নামাজের দিকে আসলে কি হবে? পরের পংক্তি আল্লাহ তাআলা মুয়াজ্জিনকে শেখা দেয়, ও মুয়াজ্জিন ঘোষণা করে দাও হাইয়া আলাল ফালাহ, যদি তোমরা নামাজের দিকে আসো তাহলে তোমরা কল্যাণের দিকে আসলে দুনিয়ার আখিরাতের সমস্ত কল্যাণ আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই ওয়াদা কার? এই ঘোষণা কার? এই ঘোষণা কি গোপনে না প্রকাশ্যে? কেমন প্রকাশ্যে? প্রতিদিন 5 বার আল্লাহ তাআলা নামাজের দিকে আসেন, নামাজের শব্দের পরে আল্লাহ তাআলা কল্যাণের শব্দ রেখেছেন, হাইয়া আলাল ফালাহ। দিনের দুনিয়ার যত ব্যবসা বাণিজ্য সংসার সমস্ত কিছুর কল্যাণ আল্লাহ তাআলা নিহিত রেখেছেন এই নামাজের মধ্যে। এই জন্য প্রথম পংক্তিতে বলছেন হাইয়া আলাস সালাহ, উম্মত বান্দা তুমি কি করো? নামাজের দিকে আসো। যদি প্রশ্ন করি নামাজ পড়লে কি হবে, আল্লাহ তাআলা বলেন হাইয়া আলাল ফালাহ, যদি তুমি নামাজ ধরো তাহলে পৃথিবীর সমস্ত কল্যাণ তোমার পদচুম্বন করবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করুন। সকল বলুন আমিন।